আর এই মুহূর্তের বড় খবর, সন্দীপ ঘোষকে নিয়ে শিয়ালদা আদালতে সিবিআই, আরো 4 ডাক্তারি পড়ুয়াকে নিয়েও আদালতে গেল সিবিআই। কি কারণে আদালতে গেল সিবিআই এই মুহূর্তে সেটাই জানার চেষ্টা করছি আমরা। সন্দীপ ঘোষকে নিয়ে শিয়ালদা আদালতে সিবিআই, কি কারণে সিবিআই এর এই আদালতে যাওয়া সন্দীপ ঘোষকে নিয়ে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সুজয় পাল। সুজয়, দেখো, যেটা আমরা সিবিআই সূত্রে এবং আদালত সূত্রে জানতে পারছি যে সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্টের জন্য তাকে নিয়ে যাওয়া হয়েছে এবং পলিগ্রাফ টেস্টের জন্য সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্টের জন্য ইতিমধ্যেই সিবিআইয়ের তরফ থেকে আদালতে বিচারকের কাছে এসিজেএম শিয়ালদা তার কাছে লিখিত আবেদন করা হয়েছে এবং সিবিআই চাইছে আজকেই সেটা নিয়ে শুনানি হোক, অর্থাৎ সন্দীপ ঘোষের সম্মতি নেওয়ার যে বিষয়টা, তার কারণ পলিগ্রাফ টেস্টের ক্ষেত্রে যার পলিগ্রাফ টেস্ট করা হয় তার সম্মতি প্রয়োজন, সেই সম্মতিটাও তারা আজকেই নিতে চাইছেন। ইতিমধ্যেই আমরা জানি যে এই তিলোত্তম হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া সঞ্জয়ের পলিগ্রাফ টেস্টের জন্য আবেদন করা হয়েছে সিবিআইয়ের তরফ থেকে, যেটা নিয়ে আগামীকাল তার শুনানি রয়েছে। ফলে এবার সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্টের আবেদন সেটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং আদালত সূত্রে যেটা জানা যাচ্ছে তার সেক্ষেত্রে প্রশ্ন হচ্ছে যে গ্রেফতার ছাড়া পলিগ্রাফ টেস্ট কি সম্ভব সন্দীপের ক্ষেত্রে, নাকি এটা গোপন জবানবন্দি? দেখো, আমরা আদালতে আইনজীবীদের সঙ্গে কথা বলেছি। আদালতে আইনজীবীরা বলছেন যে সাক্ষী হিসেবেও পলিগ্রাফ টেস্ট করা যায়। কিছু কিছু ক্ষেত্রে এরকম বিধান রয়েছে যে সাক্ষী হিসেবে যদি কোনো সাক্ষীর বয়ানের ক্ষেত্রে তদন্তকারী সংস্থার মনে হয় যে তিনি সত্য লুকানোর চেষ্টা করছেন বা সঠিক তথ্য দিচ্ছেন না, এবং এই ধরনের গুরুত্বপূর্ণ একটি মামলায় যেখানে প্রমাণ লোপাটের একটা অভিযোগ বিভিন্ন জায়গা থেকে প্রথম থেকেই আসছে ঘটনাস্থল নিয়ে, এবং যেখানে ঘটনা ঘটেছিল সেখানে প্রমাণ লোপাটের অভিযোগ আসছে, সেক্ষেত্রে সন্দীপ ঘোষের বয়ানটা তদন্তকারীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু বয়ানে তারা সন্তুষ্ট হতে পারছেন না। ইতিমধ্যে আমরা দেখেছি যে 6 দিন তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, প্রত্যেক দিনই 10 ঘন্টা বেশি সময় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কিন্তু তারপরেও সিবিআই তাকে জিজ্ঞাসাবাদে সন্তুষ্ট নয়। তাই তারা এইবার পলিগ্রাফ টেস্টের মাধ্যমে তারা নিশ্চিত হতে চাইছেন যে সন্দীপ ঘোষ তদন্তকারীদের বিভ্রান্ত করছেন নাকি সঠিক তথ্য দিচ্ছেন। এবার দেখার যে বাকি 4 পড়ুয়ার ক্ষেত্রে কি ভাবনা সুজয়? দেখো, এখনো পর্যন্ত বাকি 4 পড়ুয়াকে আদালতে নিয়ে যাওয়ার সঠিক কারণ আমরা জানতে পারিনি। সেক্ষেত্রে সম্ভাবনা দুটি রয়েছে। তারা আদালতে গোপন জবানবন্দি দিতে তদন্তকারী সংস্থার কাছে গোপন জবানবন্দি দিতে চেয়েছেন, সেই কারণে তাদের নিয়ে যাওয়া হতে পারে, কিংবা তাদেরও পলিগ্রাফ টেস্ট করা হতে পারে, তেমনটাই সম্ভাবনা উঠে আছে। কিন্তু সন্দীপ ঘোষের ব্যাপারে একেবারে নিশ্চিত যেটা জানা গিয়েছে যে তার পলিগ্রাফ টেস্টের জন্যই তাকে নিয়ে যাওয়া হয়েছে। আদালতে ইতিমধ্যেই সিবিআইয়ের তরফ থেকে আবেদন করা হয়েছে। ফলে প্রথম থেকে যে জায়গা দ্বন্দ্ব ছিল যে সন্দীপ ঘোষ সত্য লুকাচ্ছেন, সেই বিষয়টি কিন্তু প্রশ্ন সামনে উঠে আসছে। এবার দেখার সন্দীপ ঘোষ পলিগ্রাফ টেস্টের জন্য সম্মতি দেন কিনা, তার কারণ এক্ষেত্রে নিয়ম রয়েছে যার পলিগ্রাফ টেস্ট করা হবে তাকে আদালতে বিচারকের সামনে সম্মতি দিতে হবে। অর্থাৎ এই মুহূর্তে সিবিআই সন্দীপ ঘোষকে নিয়ে আদালতে একই সঙ্গে 4 ডাক্তারি পড়ুয়া যারা তিলোত্তমার সঙ্গে সেই দিন, অর্থাৎ যেদিন ঘটনা ঘটে 9 তারিখ, তার আগের দিন রাত্রেবেলা নাইট ডিউটিতে ছিলেন, সেই 4 পড়ুয়াকে নিয়েও যাওয়া হয়েছে আদালতে। কি কারণ, কি বৃত্তান্ত, অবশ্যই আমাদের নজর থাকবে সেদিকে। এদিকে আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় তোলপাড় হচ্ছে।